নমস্কার, আমি সায়ন্তিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ প্রথমেই ভিডিও শুরুতেই প্রথমে বলি সম্পূর্ণ আমার ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সম্পূর্ণ এডুকেশনাল পারপাস ভিউটা টেকনিক্যালি একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা নিফটিতে দেখলাম ভালো রকমই প্রায় ১৯৯ পয়েন্টের মতন আজকে পড়েছে নিফটিটা। এখানে উইকলি চার্টটা প্রথমে দেখাচ্ছি। উইকলি চার্টে দেখুন একটা ডোজি ক্যান্ডেল করেছিল এবং তার সেটা লোটাও একবার ব্রেক করেছিল। ৪৯২ মতন লো হয়েছিল আর এই ডোজি ক্যান্ডেলের লো ছিল ২১,৫০০। এবার আসি ডেলি চার্টে। ডেলি চার্টটা দেখলে বুঝতে পারবেন, এখানে আরএসআই ইন্ডিকেটর নেওয়া আছে। ডেলি চার্টটা দেখলেই বুঝতে পারবেন এখানে যে নতুন একটা যেখানে যে প্রথমে হাই করেছিল তাতে আরএসআই এর ইন্ডিকেটরের যে হাই ছিল, তারপরে নেক্সট নিফটিতে যে হাই হয়েছে প্রায় ২১,৭৫০, এরকম কাছাকাছি কি আর একটু বেশি, ২১,৮৩৪ যে হাই হয়েছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই আরএসআই ইন্ডিকেটরে ডাইভারজেন্স শো করছে, মানে ক্লাস এ টাইপ ডাইভারজেন্স একদম ক্লিয়ারলি শো করছে। তারপরেও একটা ট্রেন্ড লাইন বরাবর, তারপর এখানে দেখা যাচ্ছে ডেলি চার্টে একটা ট্রেন্ড লাইন বরাবর নিফটিতে ট্রেড চলছিলই এবং সেটা আবারও একটা সাপোর্ট নিয়ে ওপরে ওঠার চেষ্টা করলো। কিন্তু এখানে একটা বিষয় যে ফেলিওর অফ সুইং হাই এখানে আমরা দেখলাম, মানে আর নতুন করে হাই করতে পারলো না। এবং ডেলি চার্ট এটা আমি দেখাচ্ছি, আবারও বলছি, এবং ডেলি চার্টে আমরা দেখলাম এখানে এই যে একটা ট্রেন্ড লাইন বরাবর চলছিল মোটামুটি, এখান থেকে যদি একটা কনসালটেশনের পর যে ব্রেকআউট দিয়েছিল তারপর থেকে যদি ট্রেন্ড লাইনটা ধরি, দেখা যাচ্ছে প্রায় ট্রেন্ড লাইনের কাছে এসে উপস্থিত হয়েছে। আজকের ক্লোজিং, আজকে মানে যে লোটা করেছে তার সঙ্গে ক্লোজিং পুরো ট্রেন্ড লাইনের কাছেই এসে উপস্থিত হয়েছে। এবার যদি কালকে নেক্সট ডে যদি এর পর থেকে ৪৯২ এর ২১,৪৯২ যে লো হয়েছিল তারপর থেকে যদি মার্কেট ট্রেড হওয়া শুরু করে, মানে নিফটি যদি এরপরে পড়তে শুরু করে ট্রেন্ড লাইন ব্রেক করে, সেক্ষেত্রে হয়তো অনেকটা কারেকশন দেখা যেতে পারে। তবে ফার্স্ট ২১,০০০ এই যে লেভেলটা আছে, ২১,৩৫০ এই লেভেলটা ব্রেক করতে পারলে তবেই আমার মনে হয়, টেকনিক্যালি এখানে দেখে মনে হচ্ছে একটা সাপোর্ট জোন যেহেতু রয়ে গেছে, সাপোর্ট লেভেল রয়েছে, এইটা ৩৫০ এর নিচে যখনই প্রাইস নিচে নামতে শুরু করবে হয়তো আরো ফাস্ট আরো নিচের দিকে পড়তে পারে। তখন এই লেভেলগুলো অ্যাটেন্ড করতে পারে। কিন্তু আর একটা বিষয়, যদি এই লেভেলগুলো ব্রেক করে নামতে শুরু করে, মানে ২১,০০০ লেভেলটা যদি ব্রেক করে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় এখানে যে একটা গ্যাপ রেখে গেছিল, প্রায় ২০০ পয়েন্টের মতন গ্যাপ রেখে গেছিল। ২১,০০০ এখানে হাই হয়েছিল ২০,২৯২ সামথিং হাই হয়েছিল। এবার তারপরে ২০০ পয়েন্ট ওপর একটা গ্যাপ রয়ে গেছে এবং তারপর থেকে কন্টিনিউয়াস আপ ট্রেন্ড বরাবর নিফটিতে আমরা দেখেছি নতুন হাই করছিল। সেক্ষেত্রে হয়তো ২১,০০০ লেভেলটা যদি ব্রেক করে যায়, তখন আমরা একটা ভালো রকমের কারেকশন দেখি ২১,২৯২ বা ৩০০ এরকম লেভেলের কাছাকাছি আমরা নিফটির মুভমেন্ট দেখতে পাওয়া যেতে পারে, এটা আশা করতে পারি। যদি এই ৩৫০ লেভেলের আগেই এসে বাউন্স ব্যাক দিয়ে আবার ব্যাক করে যায় তো ভালোই হলো, আবারও যেমন আপ ট্রেন্ড বরাবর চলছিল সেইভাবে মেনটেন করে হালকা কারেকশন দিয়ে আবারও নিফটি আমাদেরকে নতুন হাই দেখাতে পারে। এবার আসি দুটো স্টক। ফার্স্ট আমি বলে দিই স্টকের বিষয়ে আসার আগে বলে দিই, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এখানে বাই সেল অথবা হোল্ডিং রেকমেন্ডেশন আমি কোনোভাবেই করছি না, সম্পূর্ণভাবে টেকনিক্যাল ওয়াইজ আমি আমার ভিউটা শেয়ার করছি। কোনো রকম কোনো ডিসিশন নিতে হলে অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবে আপনি আপনার ডিসিশন নিতে পারেন। সম্পূর্ণ আমি আমার ব্যক্তিগত ভিউটা শেয়ার করছি টেকনিক্যালি। এখানে ফার্স্ট হচ্ছে আরইসি এলটিডি। এই আরইসি এলটিডি স্টকটা আমরা দেখতে পাচ্ছি স্ট্রং আপট্রেন্ডের মধ্যেই রয়েছে
ডেইলি চার্টেও সেরকম দেখতে পাচ্ছি যে RSI 60 র ওপরেই আছে। এক্ষেত্রে তবে আজকে ডেইলি চার্টে একটা শুটিং স্টার ক্যান্ডেল করেছে। এবার যদি শুটিং স্টারের নিচ থেকে পিনটা শুটিং স্টার ক্যান্ডেল করেছে আমরা দেখতেই পাচ্ছি। এবার যদি শুটিং স্টারের নিচ থেকে কালকে ট্রেড হয়, মানে প্রাইসটা যদি শুটিং স্টারের নিচে থেকে আসে, জাস্ট আ সেকেন্ড, শুটিং স্টারের লোটা ব্রেক করে যায়, এই যে লেভেলটা আছে, শুটিং স্টারের লোটা যদি ব্রেক করে যায় সেক্ষেত্রে একটা লাইট কারেকশন হয়তো এই লেভেল পর্যন্ত দেখা যেতে পারে। ফার্স্ট এই লেভেল পর্যন্ত আমার মনে হয় আসতে পারে। এখানে একটা সাপোর্ট জোন তৈরি হয়ে আছে অলরেডি, এবং এখান থেকে যদি সাপোর্ট নিয়ে বেরিয়ে যায় তাহলে আবারও অল টাইম হাইয়ের মধ্যে দিয়ে যাবে এবং নতুন হাই আমরা প্রাইসে দেখতে পাবো। আরও বিষয় একটা, এখানে যখন ডবল টপ করেছে, অবশ্যই বুঝতে পারছি ডবল টপে প্রায় ডবল টপ করেছে এবং শুটিং স্টার করেছে, কিন্তু কারেকশন মোডে থাকলেও ভলিউমটা কিন্তু বেশ কমই আছে, যেটা বেশ ইতিবাচক আমাদের ক্ষেত্রে, যাদের RSI LTD নেওয়া আছে বা যাই হোক। এক্ষেত্রে আমার মনে হয় যদি কারেকশন হয় হয়তো এত অবধি আসতে পারে, এই লেভেল পর্যন্ত আসতে পারে, আবার হয় যেতে পারে যদি এই ট্রেন লাইনটা, যে ট্রেন লাইন বরাবর ধরুন চলছে, একটা ব্রেকআউটের পর যে ট্রেন লাইন চলছে, সে এখানে যদি ব্রেক করে এবং এই লেভেল মানে 400 সামথিং, জাস্ট এই লেভেল থেকে যদি নামতে শুরু করে 412 তলা থেকে, সেক্ষেত্রে অনেকটাই আমার মনে হয় 412 নিচ থেকে যদি প্রাইসটা পড়তে শুরু করে সেক্ষেত্রে 390 এর কাছাকাছি প্রাইস এসে যেতে পারে। এইভাবে RSI LTD তে আমার ভিউ। এবার হচ্ছে IRFC, এই স্টকটা, IRFC স্টকটা এখানেও দেখতে পাচ্ছি প্রায় ডবল টপের মতন করেছে এবং একটা ক্লাস বি টাইপ ডাইভারজেন্স RSI তে আমরা দেখতে পাচ্ছি। এখানে নতুন হাই করেছিল এবং প্রায় হাইয়ের কাছাকাছি গেছে, কিন্তু RSI তে সেইভাবে কোনো রকম নতুন হাই তো দূরের কথা, একদম ফ্ল্যাট হয়ে আছে এবং এইখানে আমরা একটা নতুন যে হাই করেছে তার পিকটা এইখানে দেখতে পাচ্ছি RSI এর। সুতরাং একটা ক্লাস বি টাইপ ডাইভারজেন্স শো করছে। এবং তবে এত আজকে যে এতটা মার্কেট প্রায় 200 পয়েন্টের মতো নিফটি কারেকশন করলো, সেখানে কিন্তু স্টকটা খুব একটা বেশি পড়েনি, খুবই অল্প পড়েছে, ওই 0.65% মতন পড়েছে দেখতে পাচ্ছি। তাই, এবং তার সাথে একটা বিষয়, এখানেও ভলিউমটা প্রায় খুবই কম। এই যে কারেকশন মোডেতেও কেন কারেকশন মোড বলছি, প্রাইসটা পড়ছে কিন্তু ভলিউমটা এক একটা দিনের থেকে যত পড়ছে 3 দিনের তুলনায় আজকে যে ভলিউম আরও কম দেখতে পাচ্ছি। সুতরাং আমার মনে হয় এই যে লেভেল, এখান থেকে হয়তো কালকে প্রায় 99 লেভেলে যদি কালকে সাপোর্ট নেয় এবং আবারও উঠতে শুরু করে, তখন এখানেও আবার নতুন হাই দেখতে পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু যদি এই 96, এই যদি 96 বা 97 এর নিচ থেকে 96 লেভেলটার নিচ থেকে যদি ট্রেড হতে শুরু করে বা এই লোটা যদি ভেঙে যায়, সেক্ষেত্রে অনেকটাই হয়তো প্রায় এইরকম জায়গা পর্যন্ত প্রাইস চলে আসতে পারে, 90 এরকম লেভেল পর্যন্ত চলে আসতে পারে। এইভাবে আমরা এখনো পর্যন্ত ট্রেন্ড লাইনের মধ্যেই রয়েছে। দেখা যাক, ভলিউম আপাতত ইতিবাচকভাবে ভলিউমটা সাপোর্ট করছে, কারণ ভলিউমটা কম, কারেকশনের সময় ভলিউম কম থাকলে ভীষণই ভালো হয়। কয়েকটা দিন কনসলিডেশনের পর যদি আবার ব্রেকআউট দেয় খুবই ভালো, আবার নতুন হাই আমরা স্টকগুলোতে দেখতে পাবো। আপাতত আমাদের যাদের রয়েছে ভীষণই আমাদের জন্য ভালো হবে। আর যদি কারেকশন হয় সেরকম কারেকশন বুঝে আমি সবটাই শর্ট টার্মে বলছি, আমি কোনো রকম ইনভেস্টারদের জন্য বলছি না। ইনভেস্টমেন্টের ভিউটা আলাদা হয় অনেক দিন ধরে, এটা সম্পূর্ণ সুইং বেসিসে আমি আমার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থার্সডে টেকনিক্যাল টকে। অবশ্যই আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসছি, দেখবেন।